কি ভেবেছো এত বড় জিব্বার করে ক্যামেরার সামনে দেখালে তুমি মা কালী হয়ে গেলে? মা কালী তোমার উপর এসে গেল। তুমি মা কালীর রূপ হয়ে গেলে। তোমার ওই এত লম্বা জিভ দেখে আমাদের সবাইকে তোমার মা কালী ভাবতে হবে? লজ্জা করে না? না, ছি। মানুষ নামতে নামতে নিচে, এত নিচে নামে, সেটা তোমাকে দেখেই বোঝা যায় যে মানুষ কত নিচে নামতে পারে। তো চলো আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে আমি পুরো ভিডিওতে আসছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। আর আমিও খুব ভালো আছি, কারণ ভালো থাকারই কথা। তো এখন তো আমরা ভালো থাকবো, মায়ের জায়গায় পৌঁছে গেছে, আর আমরা ভালো থাকবো না? তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শিবশ্যামা মায়ের জয়। এবার আসি পুরো ব্যাপারটা। প্রথমে বলি যে সুখবরটা তো সবাই জেনে গেছো, কৃষ্ণকালী মা তার জায়গায় পৌঁছে গেছে। পৌঁছাবেই তো, কারোর কোনো ক্ষমতা আছে নাকি মাকে মায়ের জায়গা থেকে আটকাবে? এত বড় ক্ষমতা এ জগতে কারোর নেই। মার যদি ইচ্ছে থাকে যে মা ওইখানেই যাবে, তো সারা পৃথিবীর লোক আসলেও ঠেকাতে পারবে না, মা ঠিক সেখানে পৌঁছাবে। কিন্তু সারা পৃথিবীর লোক কোথায় থাকবে তা নির্ধারণ করবে মা। মা কোথায় থাকবে তার নির্ধারণ ক্ষমতা সারা পৃথিবীর লোকের নেই, তাই না? তো যারা বাধা দিয়েছিলে, যারা এর বিরোধিতা করেছিলে, তারা একটু চিন্তাভাবনা করো যে তোমরা কতটা অন্যায় করেছো। তো যাই হোক, যার অন্যায় সে করেছে, তার বিচার মা করবে, সেটা আমাদের কোনো ব্যাপার না। তার জন্য মা আছে। আর মঙ্গলা মায়ের অক্লান্ত পরিশ্রম, অবিশ্রান্ত পরিশ্রম, কি বলবো, মানে উনি মাথার ঘাম পায়ে ফেলে যেভাবে পরিশ্রম করে গেছে, যেভাবে ছুটে গেছে এখানে ওখানে সেখানে, আজ সেই কষ্টের, সেই পরিশ্রমের হয়তো ফল পেতে মা চলেছে, মঙ্গলা মা পেতে চলেছে। অর্ধেক পেয়ে গেছে মা, যেহেতু সেখানে পৌঁছে গেছে তো অর্ধেক পেয়ে গেছে, বাকিটা পেতে চলেছে। তো আমরাও চাইবো যে খুব তাড়াতাড়ি যেন মন্দির তৈরি হয়ে যায়, আর সেই অপেক্ষায় আমরা থাকবো। তবে এখন একটা কথার উঠেছে যে ওখানে গেলে নাকি আইনত ব্যবস্থা নেওয়া হবে। এটা আমার সম্পূর্ণ একটা ব্যক্তিগত মতামত, আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। হয়তো এই কারণেই বলেছে যাতে আমরা ভক্তরা সবাই তো আমরা আবেগপ্রবণ, তা সবাই মায়ের প্রতি প্রচণ্ড আবেগ, তো সেই আবেগ হয়তো ধরে রাখতে পারবে না, সবাই মায়ের কাছে ছুটে যাবে। আর সেখানটায় মানে যাওয়ার ফলে ভক্তদের প্রচণ্ড ভিড় হয়ে যাবে। ভিড় হয়ে যাওয়ার পরে হয়তো মন্দির তৈরিতে অসুবিধা হবে, কারণ সেখানে কাজকর্ম চলবে, তো সেখানে কাজের বাধা হবে। তো আমরা চাই না যে মন্দিরে কোনো বাধা সৃষ্টি হোক আমাদের জন্য। তো সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ মন্দিরটা হচ্ছে। আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরটা তৈরি হয়ে যাক এবং মা তার মন্দিরেই উঠে যাক, তাই না? এটা আমরা সবাই চাইবো। তো সেই জন্য হয়তো এই কথাটা বলেছে যাতে কেউ না যায়। তো সেটা স্বাভাবিক, এটা খুব ভালো কথা। তো আমরা তো মাকে ভালোবাসি, তো আমরা চাইবো খুব তাড়াতাড়ি মন্দিরটা যেন হয়ে যায়। এটা হলো ব্যাপার, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত, হয়তো এই কারণেই সেই জন্যই বলেছে কথাগুলো। এবার আসি এই ভণ্ডামি মহিলাটার কথায়। আচ্ছা, তোমরা দেখেছো তো আমি ভিডিওর সামনে মানে যে ভিডিওটা দিয়েছিলাম এই শিবশ্যামা মায়ের ভণ্ড সেবিকাকে নিয়ে কিভাবে জিভ বের করে নোংরামি করছে? ভাবো, ভাইরাল হওয়ার জন্য নিজেকে কি জায়গায় পৌঁছাচ্ছে শুধু তোমরা ভাবো। প্রথমে কি করলো? ভাইরাল, শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, আর মঙ্গলা মাকে জব্দ করার জন্য। মঙ্গলা মা তাকে লোক ঠিক করেছে, টাকা দিয়েছে তাকে মারার জন্য। কত বড় মিথ্যে কথা! অথচ সে কিন্তু থানায় একটা কথাও জানায়নি, কোনো এফআইআর নেই, কোনো কিচ্ছু নেই। তার মারার প্ল্যান করছে। কে করছে? মঙ্গলা মা। সব ধরে ফেলছে, লোক জানিয়ে দিচ্ছে, তবে কিন্তু সে থানায় গিয়ে কমপ্লেন করেনি। আচ্ছা, দ্বিতীয়ত জিভ বার করা। হ্যাঁ, এই যে একটা মানে কি বলবো, হিড়িম্বার মতো, মানে কি বলবো, ধিঙ্গির মতো নাচছে, নেচে এসে কি করছে, ক্যামেরার সামনে জিভ বার করে দেখাচ্ছে। কতটা নোংরা হলে এই কাজটা করে? এই যে কিভাবে নিজেকে ভাইরাল করবে, মানে ওর নিজেকে মানে কুলকেনার খুঁজে পাচ্ছে না, দিশাহারা হয়ে পড়েছে যে কি করলে ও ভাইরাল হবে, কি করলে 10টা মানুষ ওকে এসে দেখবে। সেই জন্য ও পাগলের মতো হয়ে গেছে। কি করবে, কি করছে না করছে নিজেই ভাবতে পারছে না যে ও কী করছে। নাহলে ভাবো, কোনো সুস্থ মানুষ এইভাবে ক্যামেরার সামনে নাচতে নাচতে এসে এইভাবে জিব্বার করে দেখায়, মানে নিজেকে কী মনে করছে? নিজেকে কালিমার সঙ্গে তুলনা করছে যে ও জিব্বার করলো মানে স্বয়ং মা কালী হয়ে গেল। জিব্বার করলে কি মা কালী হওয়া যায়? তাহলে তো সবাই জিব্বার করে মা কালী হয়ে যেত। সত্যি, মানে কি অদ্ভুত মহিলা! যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, এর ভিডিও যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। তো যাই হোক, এনার ঢপ আমি একটু একটু করে তুলে ধরছি তোমাদের সামনে।
তোমরা একটা মহিলাকে দেখছো, বারবার একটা মহিলাকে তার ভিডিওতে টেনে নিয়ে আসছে, বারবার একটা মহিলাকে, ভক্তরা এসছে, প্রচুর ভক্তরা এসছে, কী করছে, কিছু ভক্ত আবার ধূপ ধুনো কিনতে গেছে। আচ্ছা তোমরা কি কেউ দেখেছো যে মন্দিরে ভক্তরা মন্দিরে যাওয়ার পর আবার যায় বাজারে ধূপ ধুনো কিনতে? লোক তো বাজার থেকে ধূপ ধুনো মিষ্টি সন্দেশ কিনে নিয়ে এসে, ফুল নিয়ে এসে মায়ের মন্দিরে আসে, নিয়ে মায়ের মন্দিরে এসে প্রচুর ভক্ত আবার চলে গেছে ধূপ ধুনো কিনতে। ভাবো, শুধু ঢপের নমুনাগুলো শুধু ভাবো। আর কথা কী বলছে, প্রচুর ভক্ত এসছে, ওনার কাছে প্রচুর ভক্ত এসছে, অথচ একটাকেই বারবার টেনে নিয়ে এসে দেখাচ্ছে। একটা মহিলাকে আমরা প্রায় ভিডিওতে ওই একটা মহিলাকেই দেখছি, হয়তো আশেপাশে বাড়ি, তাকে ধরে ধরে টেনে টেনে নিয়ে আসছে কিনা। প্রচুর ভক্ত এসছে, কিন্তু কারোর দিকে উনি ক্যামেরা ঘোরাচ্ছে না। শুধু ভাবো, ওনার কাছে প্রচুর ভক্ত এসছে আর উনি কারোর দিকে ক্যামেরা ঘোরাচ্ছে না, কাউকে ক্যামেরায় দেখাচ্ছে না, ওই একজনকে ছাড়া। শুধু ভাবো কত বড় ঢপ নাম্বার 2। আচ্ছা, এবার ঢপ নম্বর 3। কদিন আগে দেখেছো, 2 হাজব্যান্ড ওয়াইফ রাত্রেবেলা এসেছিল। কি বলছে, এই সে শিবশ্যামা মায়ের ভণ্ড সেবিকা, দেখো বন্ধুরা, ওই অমাবস্যার দিন রাত্রেবেলা এসেছিল। এই যে ওটা অমাবস্যা না কোন দিন, হ্যাঁ, এই যে ভক্তরা এসছে, দেখো এই ভক্ত মা বাবা এসছে, অনেক রাত হয়ে গেছে, এখন এসছে, অনেক রাতেই ভক্ত মা বাবা এসছে। কত রাত হয়েছে? রাত 7টা বাজে, ঠিক আছে। তো এই অনেক রাত হয়ে গেছে, এই ভক্ত মা বাবা এসছে, দেখো ভক্তরা শুধু আসছে যাচ্ছে, আসা শেষ হচ্ছে না, সমানে ভক্তরা আসছে, আর ফল প্রসাদ তো কিছু নেই, সব ভক্তদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই মাদের কিছু দেওয়া হলো না, সব যারা আগে এসেছিলো সব ভক্তদেরকে দিয়ে দেওয়া হয়েছে ফল প্রসাদ। তো তারপর শুনলাম কী হলো, এই ভক্তদের কোথায় বাড়ি, এই কাছাকাছি বাড়ি, ঠিক আছে। ভক্তরা এসছে, হ্যাঁ, ওনার কাছে কত রাত, তখন ভক্তরা এসছে। আমি ভাবলাম হয়তো যে বাবা এত রাত্রে এসছে, তাহলে যাবে কি করে বাড়িতে, ও মা। তারপর শুনলাম কি, ওনার কাছাকাছি বাড়ি, ঠিক আছে। তারপরে এলো কি না, দেখা গেল যে উনি ওই ভক্তদেরকে দিয়ে, ওই মহিলাকে দিয়ে কি বলাচ্ছে যে কেন তোমরা খারাপ কথা বলো, তোমরা খারাপ কথা কেন বলো, একবার এসো, এখানে এসে দেখো, তোমরা এইভাবে কেন খারাপ কথা বলো, কেন বাজে কথা বলো, এগুলো বাজে কথা বলা ঠিক না। তো তাকে বলি, কে ওনাকে বাজে কথা বলে? বাজে কথা বলা ঠিক না সেটা আমরাও জানি, আমরা তো সেটাই ওনাকে শেখাচ্ছি যে বাজে কথা বলা ঠিক না কারোর সম্পর্কে। এইভাবে মঙ্গলামায়ের পেছন দিন রাত পড়ে থেকো না। বাজে কথা তো উনি বলছে, মঙ্গলামাকে দিন রাত একটা মানুষকে মেন্টালি টর্চার করে যাচ্ছে, অত্যাচার করছে দিন রাত মঙ্গলামাকে। আমরা সেইটা থামাচ্ছি, আমরা কেউ ওনাকে বাজে কথা বলতে আসিনি, ওনার বাজে কথা থামাতে এসেছি। তাহলে কে ওনাকে যে বাজে কথা বলছে, উনি মঙ্গলামাকে বাজে কথা বলা ছেড়ে দিই, মঙ্গলামায়ের পেছনে লাগা ছেড়ে দিই, আমরাও ওনাকে ছেড়ে দেবো। কে চিনতো ওনাকে গো? কে চিনতো? কে আসবে ওনার কাছে? যদি মঙ্গলামাকে নিয়ে কোনো কথা না বলে ওনার কাছে কে আসবে? আমাদের খেলে কাজ নেই, ওনার কাছে আসবো? তো তাকে দিয়ে বলালাম। এইবারে দেখা গেল কি, শেষমেশ এই যে এত দূর থেকে ভক্ত এসছে, ভক্তির টানে, আমরা তো ভাবলাম যে বিশাল ভক্তির টান, ভক্তিতে এত রাত্রে বাড়িতে চলে এসছে, শিবশ্যামা মায়ের বাড়িতে চলে এসেছে, হ্যাঁ, আমাদের শিবশ্যামা মায়ের ভণ্ড সেবিকার কাছে উনি উপকার পেতে চলে এসেছে। তারপরে জানলাম কি, দেখছি ওদের একটা চ্যানেল আছে, ঠিক আছে, একটা রান্নার চ্যানেল আছে। শিবশ্যামা মায়ের এই ভণ্ড সেবিকা সেই রান্নার চ্যানেলের প্রমোট করছে। হিসেব কি দাঁড়ালো, যে ওরা এই যে রাত্রে এসছে ভক্তির টানে নয়, শিবশ্যামা মায়ের ওই ভণ্ড সেবিকারকে ভালোবেসে নয়, চ্যানেল গ্রো করতে এসছে। নতুন মনে চ্যানেল খুলেছে, দেখছি আশেপাশে বাড়ি, যাই একটু গিয়ে একটুখানি ওনার ভক্তও হব, ওনার তো ভক্ত হয় না, তো উনি আনন্দও পাবে, আর আমাদেরকে একটু ক্যামেরায় দেখাবে এই সুযোগে, আর আমরা সেই সুযোগে ওনাকে দিয়ে আমাদের চ্যানেলটাকে একটু গ্রো করাবো। কারণ মঙ্গলামায়ের কৃপায়, মঙ্গলামায়ের দয়ায় ওনার তো কিছু ভিউজ হয়েছে, তো সেই ভিউজগুলো যদি আমার কথা শোনে তাহলে ওরা আমার ভিডিও দেখবে। তাই এই শিবশ্যামা মায়ের এই ভণ্ড সেবিকাকে দিয়ে যাই, চলো একটু আমাদের চ্যানেলটাকে প্রমোট করে আসি। এই বুদ্ধি করে 2 হাজব্যান্ড ওয়াইফ এসছে শুধু নিজেদের চ্যানেল প্রমোশন করতে। আমি তো হাসবো কত। সেই শিবশ্যামা মায়ের এই ভণ্ড সেবিকা বলছে, তোমরা এরা একটা নতুন চ্যানেল, এদের একটা রান্নার চ্যানেল আছে, তোমরা এদের চ্যানেল দেখো, এদের ইউটিউবে চ্যানেল আছে, হ্যাঁ, তোমরা এদের ভিডিওগুলো দেখো। আচ্ছা, আজ পর্যন্ত দেখেছো
আজ পর্যন্ত মঙ্গলা মায়ের কাছে এরকম হাজার হাজার লোক যায়, তাদের মধ্যে কাউকে দেখেছো নিজের চ্যানেল গ্রো করতে যাচ্ছে? হ্যাঁ, প্রচুর ইউটিউবাররা গেছে, মানে ইউটিউবাররা গেছে, প্রচুর ইউটিউবাররা গেছে অবশ্যই তাদের চ্যানেল গ্রো করার, কিন্তু কাউকে কি দেখেছো মঙ্গলা মা প্রমোট করছে? কোনো চ্যানেলকে মঙ্গলা মা প্রমোট করছে যে এই চ্যানেল, তোমরা সবাই আমার ভক্তরা, তোমরা সবাই এর ভিডিওগুলো দেখো? মঙ্গলা মা কোনোদিন কাউকে বলেছে? কারণ মঙ্গলা মায়ের কাছে কেউ সেই উদ্দেশ্যে যায় না। যারা যায় সবাই মঙ্গলা মাকে ভালোবেসে যায়, কৃষ্ণকালী মাকে ভালোবেসে যায়, ভক্তি নিয়ে যায়, শ্রদ্ধা নিয়ে যায়, তাদের উপকার পাওয়ার আশায় যায়। নিজের ভিডিও ইউটিউব চ্যানেল গ্রো করতে মঙ্গলা মায়ের মুখ থেকে বলানোর জন্য যায় না। অনেক ইউটিউবাররা যায় তাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে অবশ্যই যায়, তারা নিজেদের মতো ভিডিও করে, নিজেদের মতো তারা চ্যানেলে ছাড়ে, কিন্তু মঙ্গলা মাকে দিয়ে তারা কিছু বলায় না। হ্যাঁ, মঙ্গলা মা হয়তো সাক্ষাৎকার নেয়, হয়তো কোনো কথা শোনায়, কিন্তু মঙ্গলা মা এটা বলে না যে এই চ্যানেল, তোমরা সবাই এই চ্যানেল দেখো, এই ভিডিওগুলো দেখো, এইভাবে কাউকে প্রমোট করে না। কি অবস্থা! ভক্ত এসছে, রাত্রে ভক্ত এসছে কিনা ইউটিউব চ্যানেল প্রমোট করতে এসছে। আবার কাছে বাড়ি, কিন্তু রাত্রে বললো, সকালে কি বলছে যে এই যে ফল প্রসাদ ছিল, ওই মারা যে মারা কালকে ছিল তারা ছিল রাত্রে, আর এই ফল প্রসাদ খেয়ে চলে গেছে। আর রাত্রে বলল যে ফল প্রসাদ নেই, সব ভক্তরা এসেছিলো তাদেরকে সব ফল প্রসাদ দেওয়া হয়ে গেছে, আর এখন এই মায়েরা এসছে, এই মাদের আর ফল প্রসাদ দেবো, সেরকম ফল প্রসাদ নেই। ঠিক আছে, সকালবেলা বলছে যে ওই ফল প্রসাদ ছিল, ওই মারা ভক্তরা যারা রাত্রে এসছে তারা ছিল রাত্রে, আর সকালবেলা সেই ফল প্রসাদ খেয়ে চলে গেছে। মানে কি ধরনের ঢপবাজ মহিলা, কি ধরনের ঢপ দিয়ে যাচ্ছে, শুধু ভাবো। আজকে ভিডিওতে বলছে, আজকে না কালকের ভিডিও মনে হয়, হ্যাঁ কালকের ভিডিওতে বলছে ভক্তরা, প্রচুর ভক্ত এসছে, সব ধূপ ধুনো কিনতে গেছে, ভক্তদের জন্য রান্না হচ্ছে, ভক্তরা সব খেয়ে যাবে, ভক্তদের জন্য রান্না হচ্ছে। ভাবো শুধু, ভক্তদের জন্য ওনার বাড়িতে রান্না হচ্ছে, আর সেই রান্না উনি দেখাবে না ভিডিওতে, সমস্ত ভিউয়ার্সদেরকে উনি দেখাবে না। এটা কোনোদিন হতে পারে? এই অবিশ্বাস্য কাণ্ড, অবিশ্বাস্য ঘটনা কোনোদিন ঘটতে পারে? ভাবো শুধু একটু। কিন্তু এই মহিলা ঘটাচ্ছে, প্রচুর রান্না হচ্ছে ভক্তদের জন্য, কিন্তু সে রান্না আর দেখাচ্ছে না। অত বড় সুযোগ উনি হাতছাড়া করছে প্রমাণ করার যে আমার কত ভক্ত আসে, দেখো এত ভক্ত এসছে, কাউকে ক্যামেরায় পাচ্ছে না। ওই একটা মহিলাকে দিন রাত নিয়ে আসে, শুধু তাকে নিয়েছে, সে ক্যামেরায় আসতে চাইছে না, তাকে এসো 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 না এসো জোর করে তাকে টেনে টেনে নিয়েছে। এনার ভর হয়, এনারও ভর হয়, তাহলে ওনার যদি ভর হয় তা তোমার কাছে গেছে কী কারণে? ওনার যদি ভর হয়, মা যদি ওনার কাছে স্বয়ং এসে উদ্ঘাটিত হয়, হ্যাঁ কি বলবো, মা ওনার কাছে এসে কি বলবো মা ওনার কাছে আসেন, অথচ উনি তোমার কাছে আসছে, তাহলে ওনার কারোর কাছে যাওয়ার প্রয়োজন হয়? উনি তোমার কাছে আসছে। ভাবো শুধু, এনার এত ভক্ত, এত ভালোবাসার ভক্ত, না সব ছুটে ছুটে আসছে। কি অবস্থা! ওই একটা মুখকে বারবার টেনে টেনে নিয়ে আসছে, বারবার টেনে টেনে নিয়ে আসছে, তাকে জোর করে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেখাচ্ছে। কত ভক্ত! তো ঢপ মারা বন্ধ করো, এত ঢপ দিও না, তুমি তোমার কাজে এগিয়ে যাও। দেখেছো তো মায়ের মন্দির হচ্ছে, মা কিন্তু মায়ের জায়গায় চলে, অনেক আটকিয়েছো, অনেক মাকে ছোট করেছো, অনেক মাকে অপমান করেছো, অনেক টেনে নিচে নামানোর চেষ্টা করেছো, মা কিন্তু মায়ের জায়গায় আছে। মঙ্গলা মা কারোর দিকে কান দেয়নি, তার অক্লান্ত শুধু পরিশ্রম করে গেছে, আর সে সফল হয়েছে, মাকে মায়ের জায়গায় ঠিক নিয়ে চলে এসেছে, ঢাক ঢোল বাজিয়ে নিয়ে এসেছে। বুঝতে পেরেছো? তো এখনও শুধরে যাও, আর তৈরি হও মঙ্গলা মায়ের কাছে কি ক্ষমা চাওয়ার জন্য। এরপরে দেখবে তো মঙ্গলার কাছে হাজার হাজার লোক যাচ্ছে, তখন কি করবে? হার্ট ফেল করবে তো। তা নিজেকে তৈরি করে নাও, মঙ্গলা মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও, দেখবে তোমারও ভালো হবে। মন দিয়ে, মঙ্গলা মা যেমন মন দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে মাকে সেবা করে, ভক্তদের উদ্দেশ্যে মার কাছে জানায়, ভক্তদেরকে উপকার করার জন্য পাগল হয়ে যায়, সেই কাজগুলো করে যাও। কারোর মঙ্গলা মাকে দেখেছো কারোর পিছনে লাগবে, কাউকে খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলতে? কিন্তু তোমার ভিডিওতে দিন রাত মঙ্গলা মাকে খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলে যাচ্ছ, খোঁচাচ্ছ, সারাক্ষণ শুধু খোঁচাচ্ছ। তা মানুষের, অন্যের খারাপ চাইলে তার নিজের খারাপ হয়।
তুমি কারোর খারাপ চেয়েও না, নিজের সেবা নিজে করো। মাকে সেবা করছো তো, মাকে বসিয়েছে, প্রতিষ্ঠা করেছে তো, মাকে সেবা করো, মা ঠিক তোমার ডাকে সাড়া দেবে। তোমারও একদিন ওরকম ভিউজ হবে, তোমারও একদিন ওরকম ভক্ত হবে, তুমিও একদিন ওরকম ভক্ত নিয়ে মানে মাকে সেবা করতে পারবে। মিথ্যে কথা তোমাকে বলতে হবে না যে প্রচুর ভক্ত প্রচুর ভক্ত, ঠিক আছে? আর কার কত ভক্ত সব কিছু সবাই দেখতে পাচ্ছে। তো এইসব মিথ্যে কথা না বললে কি নয়? কেন এগুলো মিথ্যে কথা বলো? কেন এরকম ঢকগুলো দাও? তো আজ থেকে একদম প্রতিজ্ঞা করো একদম মঙ্গলমায়ের পিছনে, কারণ মঙ্গলমা মা কিরকম কীভাবে সফল হচ্ছে দেখেছো তো। অপেক্ষা করো আর কদিন পর যখন মন্দিরটা তৈরি হচ্ছে, এখনই দেখো মন্দির তৈরির কিচ্ছু নেই, মা শুধু এসছে। আর মঙ্গলমায়ের দরকার হচ্ছে না, আশেপাশের লোক চলে আসছে, এসে মায়ের পুজো করছে, ধূপ ধুনো সব ঘন্টা বাজিয়ে মাকে পুজো করে যাচ্ছে প্রতিদিন। প্রতিদিন কত কত ভক্ত আসছে। আর ভক্তদেরকে থামানোর জন্য, ভক্তদেরকে আটকানোর জন্য মানে কথা, মানে কি বলবো, কোনো কথা প্রচার করতে হচ্ছে কিনা। এখন যদি কেউ আসে, এখন যদি ভিডিও করতে আসে কেউ, এখন যদি কোনো ভক্ত আসে, তাদের নামে কেস হতে পারে। শুধুমাত্র ভক্তদেরকে আটকানো, ভক্তদের উদ্দেশ্যে কথা করা হচ্ছে, কারণ যাতে মন্দিরটা গড়তে বাধা সৃষ্টি না হয়, তাড়াতাড়ি তো মন্দিরটা তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছো? এখনও তো একটু বোঝো যে তুমি যেগুলো করছো সেগুলো ঠিক নয়। এত হাজার হাজার মানুষ, সব মূর্খ নয়, সব বোকা নয়, তুমি একা চালাক নও, তুমি একা শেয়ানা নও। নিজেকে শুধরে নাও, মঙ্গলা মায়ের পা ধরে ক্ষমা চাও, দেখবে তোমারও পুণ্য হবে, তোমারও সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছ? অনেক তো আটকানোর চেষ্টা করলে, পারলে আটকাতে? পারবে না, সত্যের জয় হবেই। এবার মঙ্গলবার প্রচুর টাকা এই করতে করতে তো তুমি তো একবার মানে মূর্ছা যাবে, অসুস্থ হয়ে পড়বে। যে এইবার মঙ্গলমায়ের টাকা কী করে আটকাবো, এইবার এত ভক্তদের যে মঙ্গলমাকে টাকা দেবে, সেই টাকা আমি কী করে আটকাবো, মঙ্গলমার এবার কোটিপতি হয়ে যাবে, মঙ্গলমার এবার বিশাল হয়ে যাবে, মঙ্গলমার বিশাল গাড়ি বাড়ি হয়ে যাবে, মঙ্গলমায়ের বিশাল গয়নাগাটি হয়ে যাবে, আমি এবার কী করে আটকাবো, এই করতে করতে তো বিছানা সজ্জা হয়ে যাবে। তাই মাথা থেকে ওগুলো সরিয়ে ফেলো। তুমি মন দিয়ে একনিষ্ঠভাবে মাকে ডাকো, তোমারও হবে। বুঝতে পেরেছো? এভাবে হিংসে করো না কাউকে। যত যাকে হিংসে করবে সে উপর উঠবে, আর যে হিংসে করবে সে নিচে নামবে। তো চলো, সবাই খুব ভালো থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে।